আমি যদি এখন ওসমান যুন্নুরাইনের যদি সমালোচনা করি, সাহাবীয়ে রাসূলের যদি সমালোচনা করি, ঈমান থেকে কি হয়ে গেছে? আপনি আমার সমালোচনা করেন, গুনাহ হবে যে গীবত করার কারণে, এর চেয়ে বেশি কিছু হবে না, ঈমান যাবে না। কিন্তু আমার নবীর সোহবতে যারা এক সেকেন্ডের জন্য বসে গেছে, ওনারা এত দামি হয়ে গেছে যে সামান্য সমালোচনা করবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার মাহফিল তা মুহূর্তের ভিতরে বরবাদ হয়ে যাবে। কেন? সাহাবীয়ে রাসূলের তাজিম, আহলে বাইতের গোলামি, এটাই ঈমান, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই ঈমান। এটা ঈমান বাদ দিয়ে আপনি কপাল কালো করলে কোনো লাভ আছে? নাই। সুতরাং সাহাবীয়ে রাসূলের তাজিম, আহলে বাইতের গোলামি, দুইটাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। দুইটা থেকে একটার ভিতরে যদি সামান্যতম বেয়াদবির প্রকাশ হয়, বেঈমান হওয়ার জন্য এতটুকুই কি হবে? যথেষ্ট হবে। আপনি বাংলাদেশে রাজনীতি আছে না? নাই? আছে। 5 বছর এই দল, 10 বছর ওই দল, 20 বছর এই দল, এরকম করে কি হয়? ক্ষমতা চেঞ্জ হয়। এক একজন এক এক দলে বিশ্বাসী, এরকম বাংলাদেশে আছে না? নাই? আছে। আমাদের মোহাম্মদপুর আঙ্গুনিয়ায় কেউ আওয়ামী লীগ করছে, কেউ বিএনপি করতেছে, কেউ জাতীয় পার্টি করতেছে, কেউ ইসলামী ফ্রন্ট করতেছে, এরকম দল ভিন্ন ভিন্ন আছে না? নাই? আছে। কোন দল বললো আমি অমুক রে প্রধানমন্ত্রী মানি না, ঈমান কি চলে যাবে? সে একটা দল করে সে বলতে পারে আমি আমার বিপরীত দলকে মানি না, ওনাকে প্রধানমন্ত্রী মানি না, বলতে পারে। রাজনৈতিক গণতন্ত্রের দেশ, কেউ কাউকে সাপোর্ট করবে, কেউ কারো বিরোধিতা করবে, স্বাভাবিক বিষয়। মানলে না মানলে এখানে কিছু আসে যায় না। সুতরাং বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক দেশ, এই দেশে বিভিন্ন দল আছে। এক দল বলছে আমি এই দলের প্রধানমন্ত্রীকে মানি না, আরেক দল বলছে আমি এই দলের প্রধানমন্ত্রীকে মানি না। যখন কেউ অ্যাকশনে যায় তখন আমরা বিরোধিতা করি না, অ্যাকশনে যাইও না। কেন? গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই তার মত স্বাধীনভাবে বলতেই পারে। তো তোমার ক্ষমতা আছে বলে তুমি জুলুম করিও না, এ কথা আমরা বলি। কিন্তু কেউ যদি বলে সিদ্দিক আকবরের খেলাফত মানি না, এতটুকু বললেই বেঈমান হয়ে যায়। এতটুকু বললে কি বেঈমান? আর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানেন নাই, পয়সা নেই, রাষ্ট্রপতি মানেন নাই, বলেন গণতান্ত্রিক রাষ্ট্র না মানলে কি হয়েছে? আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমি না মানতেই পারি, আমি তোমাকে ভোট নাও দিতে পারি, তোমার বিরোধিতা করতে পারি, এটা বলবেন, কিন্তু এতে কোনো সমস্যা নাই। কেউ যদি বলে ফারুক আজমের খেলাফত মানি না, ওসমান যুন্নুরাইনের খেলাফত মানি না, বাংলাদেশের না মানলে আপনি যুক্তি দিচ্ছেন আমি স্বাধীন নাগরিক, মানতেও পারি নাও মানতে পারি, কিন্তু খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে বলতে পারবেন না আমি স্বাধীন নাগরিক, মানতেও পারি নাও মানতে পারি। না, এটা হিন্দু বলবে, বৌদ্ধ বলো, সাকমা বলো, নাস্তিক, আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা, ইউমিনুনা ঈমান আনছে, বিল গায়ব না দেখে, না দেখা মানে কোনো প্রশ্ন করতে পারবেন না, কোন যুক্তি আনতে পারবেন না, কোন দলিল প্রমাণ দরকার নাই, বিল গায়ব, বাস আমার রাসূল যা বলেছে যথেষ্ট, দলিলের দরকার নাই, আমি ঈমান নিয়ে এসেছি। এটার নাম কি? মুমিন। আপনি কি আল্লাহ দেখছেন? দেখেন নাই, কিন্তু বলছেন লা ইলাহা। আপনি কি রাসূল দেখছেন? দেখেন নাই, কিন্তু বলতেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জিবরিল দেখছেন? দেখেন নাই। আজরাইল দেখছেন? দেখেন নাই। মিকাইল দেখছেন? ইসরাফিল দেখছেন? কিন্তু আপনি বলছেন আমি সমস্ত ফেরেশতাকে কি করতেছি? মানতেছি। কবরের ভিতরে সওয়াল জবাব হয়, দেখছেন নি? দেখেন নাই। কবর যে জান্নাত বা জাহান্নাম হয়, এটা কি নিজের চোখে দেখছেন নি? দেখেন নাই। হাসরের ময়দানে উঠতে হবে, এটা কি কখনো নিজের চোখে দেখছেন নি? দেখেন নাই। কিন্তু না দেখার পরেও বলছেন আমানতু, মালিক আমি ঈমান এনেছি। তো আল্লাহ চাইলে দেখা দিতে পারে না? অবশ্যই পারে। তো মালিক দেখা দেয় নাই কেন? যেমন আমার ভাইজান জি বললেন যে হুজুর উনি কোটিপতি, বলার সাথে সাথে আমি ওনাকে জড়াই ধরে বললাম আমি আপনাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মন
মন থেকে আসে নাই। কোটিপতি যখন বলছে, তাহলে এখানে ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। আমি টাকার লোভে বলছি আমি আপনারে ভালোবাসি, বললে কিছু আমার প্যাকেটে কি করতে পারে, ঢুকতে পারে। আর উনি বললেন হুজুর এই মানুষটা ভালো না, খারাপ, 7-8 জনকে মেরে ফেলেছে। আমি ওটা জড়াজড়ি বললাম আমি আপনারে ভালোবাসি। কেন? এখানে কোনো লোভ নাই, কিন্তু এখানে কোনো ভালোবাসা নাই। ভয়ে বলছি আমি আপনারে ভালোবাসি। আল্লাহ বললে আমি যদি তোমাদেরকে দেখা দেই, হিন্দুও বলবে আমানতু বিকা, নাস্তিকও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কেউ জান্নাতের লোভে ঈমান আনবে, কেউ জাহান্নামের ভয়ে ঈমান আনবে। আল্লাহ বলে লোভেও ঈমান আনিস না, ভয়েও ঈমান আনিস না। যদি মন চায় মালিককে ভালোবাসি, হাবিবকে ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে ঈমান নিয়ে আসো। সেজন্য আল্লাহ বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ, ভালোবাসার কথা চলবে। আসবে ভালোবাসলে ঈমান আনো, নালে ঈমান আনার দরকার। ঈমান যখন আনছেন ভালোবাসি, আল্লাহ বলতেছেন এখন চুল তুমি খেলোয়াড়ের মতো কাটতে পারবা না, তুমি প্যান্ট নায়কের মতো পড়তে পারবা না, তুমি নারী নায়িকার মতো চলতে পারবে না। কেন? তুমি ভালোবেসে যখন ঈমানের বাউন্ডারিতে চলে আসছো, এবং তোমার সাথে আমার একটা লেনদেন শুরু হয়েছে, আমি মালিক তোমাকে নবীও দিলাম, কোরআনও দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে দিয়ে রেখেছি।